আলহামদুলিল্লাহ দীর্ঘ ১ বছর পরে আবারও বাবা-মায়ের সাথে দেখা করার জন্য চলে আসলাম ঢাকা থেকে। আজকের এই দিনটা আমাদের থেকে আরও বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে বাবুর জন্য। কারণ আপনারা জানেন কি বাবুর ১ বছর পূর্ণ হচ্ছে। ইভেন ১ বছর পরেই প্রথম বাবু নানা বাড়িতে আসছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ব্লগ ভিডিওটা অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে। কারণ আজকে হচ্ছে আমরা শহর থেকে গ্রামের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তোমরা অনেকেই জানো হয়তো যে আমাদের বাড়ি যেহেতু ভোলা, তো এই জন্য আমাদের যাইতে হলে অবশ্যই জলপথে যাইতে হয়। সেই জন্য লঞ্চটা হচ্ছে প্রথম বাহন। আর লঞ্চে করে আসলে ভ্রমণ করতে অনেক বেশি মজা লাগে। যারা কখনোই ভ্রমণ করে না তারা হয়তো এই ফিলটা পাবে না। বাট আমার অনেক ফ্রেন্ড আছে যাদের সাথে কথা বলছি, তারা কখনোই লঞ্চে ওঠে না। বাট আমরা যেহেতু সবসময় লঞ্চে করে যাতায়াত করি, তার জন্য আমাদের কাছে খুব বেশি স্পেশাল মনে হয় না। কারণ সবসময় যেহেতু যাতায়াত করে বিষয়টা নর্মাল হয়ে গেছে। লঞ্চে কত সুন্দর করে এসি পর্যন্ত লাগায় রাখছে। আসলে আগেকার লঞ্চগুলোর থেকে এখনকার লঞ্চগুলো অনেক বেশি আপডেট হয়ে গেছে। এখন সব কিছু এত সুন্দর, মাঝে মাঝে মনে হয় যে লঞ্চের মধ্যে হচ্ছে খুব ডুপ্লেক্স টাইপের। বরিশালের এমন কিছু লঞ্চ আছে যেগুলোর মধ্যে ঢুকলে মনে হয় যে একদম পুরো একটা ডুপ্লেক্স বাড়িতে ঢুকে গেছে। যাই হোক, লঞ্চ যখন চলতে থাকে তখন লঞ্চের পিছনের দিকে যখন বকগুলো এরকম করে উঠতে থাকে, দেখতে এত সাধারণ লাগে, মনে হচ্ছে মানে পোকা উঠতেছে এরকম টাইপ আর কি। আর হচ্ছে পুরো পানিটা কেমন স্থির লাগতেছে, খুবই সুন্দর সব কিছু মিলে। আমার আম্মুকেও নিয়ে গেলাম একটু ছাদটা ঘুরে আনতে। যেহেতু প্রথমবার যাচ্ছে, সে আসলে অনেকটা নার্ভাস। কারণ একটা শহর থেকে আরেকটা জায়গায়, একটা পরিবেশ থেকে আরেকটা পরিবেশ, এইভাবে একটা যানবাহনের উপরে সব কিছু মিলে আমার আম্মু খুব নার্ভাস। আলটিমেটলি আমরা পৌঁছে গেলাম আমাদের সেই ডেস্টিনেশনে। যেহেতু আফু আমাদের সাথে ছিল, সব কিছু মিলে আমরা একটা কেবিন নিয়েছি। কেবিনটা হচ্ছে ডবল কেবিন ছিল। এই কেবিনে আমরা থাকছি। খুব বেশি সময় থাকা লাগে না, যেহেতু সকাল 7:30টায় ছাড়ছে লঞ্চ এবং দুপুর 1:30টার দিকে যেহেতু লঞ্চও ঘাটে পৌঁছে গেছে, আমাদেরও নামার সময় হয়ে গেছে। তো আমরা আমাদের ব্যাগপত্র সব গুছিয়ে নিচে নেমে গেছি এবং লঞ্চের একজন স্টাফকে আমাদের টিকিটগুলো বুঝিয়ে দিয়েছি। এরপর আমরা লঞ্চ থেকে নেমে আমরা যেহেতু ইলিশা দিয়ে আসছি, তো আমরা দোয়েল 8-এ করে আসছি। লঞ্চটা খুব তাড়াতাড়ি ঘাটে পৌঁছে গেছে, এটা একটা প্লাস পয়েন্ট। এরপর আমরা হচ্ছে একটা বোরাক ভাড়া করে এবং আমরা গাড়িতে ওঠার জন্য হাঁটতেছিলাম। এই হচ্ছে গাড়িওয়ালা, যিনি হচ্ছে আমাদের ব্যাগপত্রগুলো নিজেই মাথা এবং হাতে করে নিয়ে গেছেন। এরপর আমরা হাঁটতেছিলাম, আমি আপু আমরা সবাই হচ্ছে ব্লকের উপর দিয়ে হাঁটতেছিলাম, কারণ গাড়িটা অনেকটা দূরে রাখা হয়েছে নদীর সাইড থেকে, বেদির উপরে। এরপর আমরা হাঁটতে এক পর্যায়ে হচ্ছে প্রায় পৌঁছে গেছি এবং এই ব্লকের উপরে করে সবাই মিলে হচ্ছে গাড়ির কাছে গেছি। এই জায়গাটা খুব উঁচু ছিল, আসলে এভাবে টাফ মনে হয়েছিল আমার কাছে। যাই হোক, ফাইনালি আমরা হচ্ছে সেই বোরাকের কাছে পৌঁছে গেছি এবং বোরাকালা হচ্ছে আমাদের মালপত্রগুলো গোছানোর জন্য ব্যস্ত। আমরাও লোকটাকে তাড়া দিছিলাম, কারণ তাড়াতাড়ি করতে, যেহেতু রোজার দিন খুব বেশি হাতে সময়ও থাকে না, বাড়িতে ফিরতে হবে, ফ্রেশ হতে হবে। তো উনি সুন্দর করে আমাদের মালপত্রগুলো গুছিয়ে দিয়েছেন। এরপর তানবীর, আফু, নুসরাত সবাই মিলে গাড়িতে। এরপর আমি নিজেও উঠে পড়ি, উনিও গাড়িটা ছেড়ে দেয়। যাই হোক, আমার আম্মুকে দেখতে খুব সুন্দর লাগছে আজকে, দুইজনকেই খুব কিউট লাগতেছে। গ্রামে আসলে এই যে গ্রামের আঁকা বাঁকা মেঠোপথ, তারপর হচ্ছে সবুজ সমারোহ, চারদিকে সবুজে ঘেরা, যেটা হচ্ছে শহরে আসলে ফিল করা যায় না, শহরে এরকমটা দেখা যায় না। এই ভাই লোকটার সাথে আমাদের পরিচয় হয়েছে গাড়িতেই, খুবই ভালো, অনেক সুন্দর করে কথাবার্তা বলে, লোকটা খুবই ভালো। উনি বাংলা বাজার এই জায়গায় নেমে গেছে। আমার আম্মু তো হচ্ছে আমার ওয়ালেটটা পাইলে দুনিয়ার আর কিচ্ছুই লাগে না, সে হচ্ছে সবসময় এইটা বাংলা বাজারের দিকে আসলে এই মসজিদটা অবশ্যই সবার চোখে পড়ে। এত সুন্দর কারুকাজ এবং ডিজাইন, যা মানে কি বলবো, অনেক সুন্দর লাগে এটা দেখতে। পাশাপাশি আছে স্বাধীনতা জাদুঘর, যেটা আসলে দেখতে অনেক সুন্দর, বাট ভিতরে কি আছে আমি জানি না, তবে একদিন যাওয়ার চেষ্টা করবো। এরপর সাথেই আছে বৃদ্ধাশ্রম। 1 বছর অলমোস্ট 1 বছর পরে হচ্ছে গ্রামে আসছি। মানে কি বলবো, এখানকার গ্রামে ঢুকে নিঃশ্বাস নিতেই মনে হচ্ছে যে আমার মানে প্রাণটা ভরে গেছে। মানে শুধুমাত্র ইউনিভার্সিটির কারণে আমি হচ্ছে 7 দিন সন্ধানে শহরে পড়ে আছি। আদারওয়াইজ এই নিজের মাতৃভূমি গ্রাম ছেড়ে কখনোই, নিজের ভোলা কখনো ছেড়ে আমি শহরে। দেখতে দেখতে চলে এলাম আমাদের বোরহানউদ্দিন, যেটা আমাদের উপজেলা। এইখানে ঈদগাহ মাঠ প্লাস হচ্ছে মডেল মসজিদ। এই মসজিদটার ডিজাইন কারোর কাছে এত সুন্দর, যা সবাইকেই মুগ্ধ করবে। এই বাড়িটা নিয়ে অনেকেরই কন্ট্রোভার্সি আছে, এটা আমাদের হচ্ছে সাবেক মেয়র মহোদয়ের। যাই হোক, এই বাড়ি নিয়ে আমি কথা বলতেও চাই না। এরপর হচ্ছে আমাদের বাড়ির খুব কাছেই ব্রিক ফিল্ড। এই জায়গাটা খুব সুন্দর, এখানে ছোটোবেলার অনেক স্মৃতি জড়ায় আছে। আসলে এখন শুধুই সব কিছু স্মৃতি আর স্মৃতি মনে পড়ে। এই জায়গাটা অনেক সুন্দর, বিকালবেলা এখানে সবাই আড্ডা দেয়। নদীর পাড়, কালীগঙ্গা নদী এটাকে আমরা বলি। এই জায়গাটা খুবই সুন্দর, বিশেষ করে বিকালবেলা যখন সবাই আড্ডা দেয় এবং গরমকালে মানুষ এখানে হাওয়া খাইতে বসে। সব কিছু মিলে এই জায়গাটা ওভারঅল অনেক সুন্দর। এটা হচ্ছে আমার প্রাইমারি স্কুল, এইখানে আমি 5ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করি। স্কুলের সাথে আমার অনেক স্মৃতি আবেগ জড়ে আছে।
এই ব্রিজটা নতুন হয়েছে, কাজ অলমোস্ট ডান। এটা শান্তিরহাট বাজার, আমাদের বাড়ির সামনেরই বাজার আর কি। এখানে কতটুকু শান্তি আছে আমি নিজেও জানি না। যাই হোক, এইটা হচ্ছে আমাদের বাড়ি যাইতে রাস্তা। এই রাস্তা দিয়ে হচ্ছে আমরা বাড়িতে পৌঁছে যাবো। আমার আম্মু তো পুরো এক্সাইটেড, কারণ সে নানু বাড়িতে চলে আসছে। এই তো দেখতে দেখতে চলে আসলাম আমাদের বাড়ির দরজায়। খালের ভিতরে আব্বু একটা ঘাটও দিয়ে রাখছে, কারণ বাড়ির পুরুষরা এখানে গোসল করে। যাই হোক, দেখতে দেখতে আমরা ফাইনালি চলে আসলাম আমাদের বাড়িতে। তানভীর তো মাল সাবানা নামাতে ব্যস্ত, আমার কাকি দেখে আমাদের দৌড়ে চলে আসছে। এরপর আফুও ব্যস্ত, কারণ রিক্সাওয়ালাকে ভাড়াটাও দিয়ে দিতে হবে। এরপর আমরা হচ্ছে বাড়িতে চলে গেলাম। বাড়িতে গিয়ে তো জাস্ট অবাক হয়ে গেছি, কারণ বাড়ির দরজায় কী এসব ভাই! আমার ভাবি দাঁড়ায় আছে, সব কিছু সাজানো গোছানো, জাস্ট অবাক হয়ে গেছি। কেন এসব হঠাৎ, কী জন্য এসব? পরে দেখি তিনি অনেক কিছুরই আয়োজন করে রাখছেন। কারণ হচ্ছে বাবু হচ্ছে প্রথম নানু বাড়িতে প্রবেশ করছে, এই জন্য হচ্ছে বাবুকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো সব কিছু মিলে খুব সুন্দর ছিল। আফুও হচ্ছে ভাবির জন্য একটা গিফট দিয়েছে, টাকা এবং একটা বাক্সর মধ্যে কি আছে আমি নিজেও জানি না। ভাবি আফুর হাতে কাছিটা দিয়ে দেয়, যাতে ফিতাটা কেটে বাবুকে নিয়ে ভিতরে আসে। আফু, বাবু এবং আমি সুন্দর করে ধরে ফিতাটা কেটে ফেলি, এবং ভাবি হচ্ছে কিছু গাঁদা ফুলের পাপড়ি দিয়ে বাবুকে বরণ করে নেয়, সাথে কিছু ফুল দিয়ে, জরি ফুল দিয়ে হচ্ছে বাবুকে বরণ করে নেয়। আসলে খুব সুন্দর ছিল এই মুহূর্তটা, অনেক অনেক বেশি এক্সাইটেড লাগছিল। এরপর ফাইনালি অবশেষে ভাবি হচ্ছে কিছু জরি লাগিয়ে দেয় বাচ্চাদের, সবার গালে, বাবুর গালে, আমার গালেও লাগিয়ে দিছে, যদি হাস্যকর। এরপর আপুকেও দিয়ে দিয়েছে। বাড়ির বাচ্চারাও সবাই এখানে ছিল, যেহেতু আমাদের বাড়িটা আসলে ছোট এবং লোক সংখ্যাও খুবই বেশি নেই, খুব কম। তো বাচ্চারা এখানে আসছে দেখে আমারও সত্যি খুব ভালো লাগছে, যে আমাদের দেখে সব বাচ্চারাও চলে আসছে, সবাইকেই জড়ি লাগিয়ে দিছে, বাচ্চারাও অনেক খুশি। গ্রামের মানুষগুলো যেমন সরল, বাচ্চাগুলো কেমন সহজ সরল, তাই না? কি কিউট কিউট মুখ সবগুলো, মানে আসলে সব, মানে বাচ্চাগুলো দেখলেই কেমন যেন একটা মায়া ভরা মুখ লাগে, সবাইকে জড়ি টড়ি লাগিয়ে দেয়। এরপর ভাবি হচ্ছে বাবুর হাতে দুটো চকলেট ধরিয়ে দেয়, কারণ বাবু খাওয়ার জন্য একদম ব্যস্ত হয়ে পড়ছে, যদিও খায় না ও। যাই হোক, ফাইনালি আমরা বাসার ভিতরে ঢুকে পড়ছি। আপু, আমার ভাগিনা ভাগ্নি সবাই মিলে হচ্ছে আমরা বাসার ভিতরে ঢুকে। এই ফাঁকে আমি নিজের চেহারাটা দেখে নিলাম, নিজেকে দেখে তো একেবারেই চেনা যাচ্ছে না, কারণ ফুল জড়ি সব কিছুতে ভূত মনে হচ্ছে। বাবুকে আব্বু অনেকবার চেষ্টা করছে কোলে নেওয়ার জন্য, কিন্তু বাবু তো কিছুতেই যাবে না, কারণ অনেক দিন পরে দেখছে তো, মানে চিনতেই পারতেছিল না। বাড়ির বাচ্চাগুলো ফুল কুড়াতে পুরোই ব্যস্ত, ফুলের জড়িগুলো কুড়াতে, কারণ বাচ্চারা এরকমই আসলে, এগুলো দিয়ে আবার হয়তো খেলা করবে। আমি এই ফাঁকে ওদের একটু ভিডিও নিয়ে নিলাম, আমার খুব ভালো লাগছে এই সিনটা। যাই হোক, সব কিছু মিলে দিনটা খুব সুন্দরই ছিল। যাই হোক, দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে, আমরা সব কিছু ইফতারের জিনিসপত্র নিয়ে বসে পড়লাম। আমার আব্বু, আমার ভাগিনা, তারপর হচ্ছে আমার আরেকটা ভাতিজা। তো সবাই আমরা ইফতারি নিয়ে বসে পড়লাম, কারণ আজকে যেহেতু আসছি, আম্মুরা যা করছে তা নিয়ে আমরা বসে পড়লাম। এরপর আমি ফ্রেশ হয়ে সুন্দর করে ইফতার বানাতে শুরু করলাম। ইফতার বানিয়ে সবাইকে ভাগ করেও দিয়ে দিলাম, কারণ হচ্ছে একটা ভাণ্ড থেকে এতগুলো মানুষ একসাথে খাই তো অনেকটা কষ্ট হয়ে যাবে, তার জন্য আমি সবাইকে আলাদা করে দিয়ে দিলাম, যাতে সবার সুবিধা হয়। ফাইনালি সবাইকে ভাগ করে দিলাম, সবাই খাওয়ার জন্য প্রস্তুত। আব্বুও তার ভাগেরটা খাওয়া শুরু করলো। সব কিছু মিলে ইফতারটা আমার কাছে খুব বেশি তৃপ্তিকর লাগছিল। আমার ভাগনা তো খুব মজা করে খাচ্ছিল, আমি নিজেও অনেক তৃপ্তি করে খাচ্ছিলাম, অপরদিকে আমার ভাতিজিও খুব মজা করে খাচ্ছিল। আজকের ব্লগটা এই পর্যন্ত এখানেই শেষ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।